হ্যালো হ্যালো হ্যালো, আমি টিডিজি ম্যাম চলে এসেছি আবার তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের দিন আমরা দেখেছিলাম 2026-এর মাধ্যমিকের চলতরিতের যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি হতে পারে সেগুলো আমরা দেখেছিলাম। আজকে সেই প্রশ্নগুলোরই উত্তর এবং সমাধান যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করে নেব এবং দেখে নেব, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাদের কাছে কি ছিল? কুলম্বের সূত্র। আচ্ছা, কুলম্বের সূত্রটা আগে কি আমরা বুঝে নিই ব্যাপারটা। ধরলাম দুটো বিন্দু আধান আছে, দুটো বিন্দু আধান, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ। ধরলাম আমি এটা Q1, এটা Q2, ঠিক আছে, এবং তাদের মধ্যে দূরত্ব ধরলাম R। এবার এই দুটো আধান কি হতে পারে? দুটো পজিটিভ হতে পারে। দুটো পজিটিভ আধান হলেই কি হয়ে যাবে? তাদের মধ্যে বিকর্ষণ করবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় কি হবে? সেই দুটো আধান, আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, তাহলে তারা দুজন পরস্পরকে আকর্ষণ করবে। এবং যদি দুটোই মাইনাস হতো, তাহলে নেগেটিভ হতো, তাহলে কি হতো? দুটো ঋণাত্মক আধান পরস্পরকে কি করতো? দুটো ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করতো। তাহলে সমজাতীয় আধান হয়ে গেলে সেটা বিকর্ষণ করবে। তাহলে এই যে দুটো আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করছে, তার যে মানটা, এটা আমরা কি দিয়ে নির্ধারণ করব? এটা আমরা কুলম্বের সূত্র দিয়ে নির্ধারণ করব। কুলম্বের সূত্র কি বলছে? দুটো বিন্দু আধান তা যদি তাদের মধ্যে দূরত্ব কত হয়? r হয়, তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বিকর্ষণ বল বা আকর্ষণ বল সেটা কত হবে? সেটা হচ্ছে আধান দুটির যে গুণফল মানে Q1 Q2, এই আধান দুটির গুণফলের সমানুপাতিক, ঠিক আছে, আর এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি ধরলাম এদের মধ্যে ক্রিয়াশীল বল কি হয়? F হয়। বল আমরা কি দিয়ে চিহ্নিত করি? F দিয়ে। তাহলে F ধরলাম বল, তাহলে F হচ্ছে Q1 Q2 এর সাথে F হচ্ছে সমানুপাতিক, আর এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে কেমন দাঁড়াবে? এর দূরত্বের বর্গ মানে দূরত্ব হচ্ছে r, এবং এর বর্গ করলে কি দাঁড়াবে? r²। এর বর্গের ব্যস্তানুপাতিক বলে 1/r², ঠিক আছে। এবার দুটোকে আমি যদি একসাথে লিখি তাহলে সেটা কি দাঁড়াবে? F proportional to Q1 Q2 by r², ঠিক আছে। এবার আমরা সবাই জানি যে এটা প্রপোর্শনালিটি সাইন বা সমানুপাতিক এই চিহ্নটা উঠাতে গেলে আমাদের কি করতে হবে? সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তার জন্য আমি কি করব? একটা ধ্রুবক আমি নিলাম k, Q1 Q2 by r², ঠিক আছে। এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আর কুলম্বের সূত্রটা আমি কি বললাম? আমি আরেকবার বলে দিচ্ছি কুলম্বের সূত্র। দুটি বিন্দু আধান যদি পরস্পরের থেকে r দূরত্বে থাকে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল কি হবে? সেই দুটো বিন্দু আধানের গুণফলের সাথে সমানুপাতিক হবে, এবং তাদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, এবং সেটার গাণিতিক রূপটা হচ্ছে এটা। এবার এই যে কে আছে, কে একটা নির্দিষ্ট মান হয়। কি হয়? যদি আমি বলি k = 1/4πε0, এটা আমাদের বসাতে হয় যদি আমরা যখন অঙ্ক করব তখন এই চিহ্নটা লাগে আমাদের, ঠিক আছে, শুধু জেনে রাখার জন্য তোমার। বোঝা গেল? ঠিক আছে, এবার তাহলে আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি। আচ্ছা, আধানের এসআই একক কি? এটার সাথে আমি বলে দিই আধানের এসআই একক যেটা ছিল, তাহলে আধানের ব্যাপারে আমরা আলোচনা করছি Q1 Q2 আধান। তাহলে আধানের এসআই একক কি? আধানের এসআই একক হচ্ছে, এসআই একক আমি এখানে লিখে দিচ্ছি। কি হবে আধানের এসআই একক? কুলম্ব। আধানের এসআই একক হচ্ছে কুলম্ব, বা যেটা আমরা সি দিয়েও ডিনোট করি, ইংলিশে আমি লিখে দিচ্ছি কুলম্ব, ঠিক আছে। আধানের এসআই একক কুলম্ব। আচ্ছা, আর যদি বলে সিজিএস একক, আধানের সিজিএস একক জানবে তোমরা স্ট্যাট কুলম্ব। তাহলে এসআই একক কুলম্ব, আর যদি আমাদেরকে বলে সিজিএস একক, তাহলে সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব, ঠিক আছে। বা আমরা ইংলিশে লিখতে পারি স্ট্যাট সি, এটা হচ্ছে আধানের এসআই সিজিএস একক।
এটা হলো এসআই একক কুলম্ব আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যেটা মাঝে মাঝে দেয় অঙ্ক, ছোট অঙ্ক হিসেবে। ধরো আমাদেরকে বললো 1 কুলম্ব আধানে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? তখন আমরা কি করে বের করব? তাহলে আমাদেরকে প্রশ্ন দিয়েছে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত। ইলেকট্রনের আধান কত আমরা আগে জেনে নিই। তাহলে ইলেকট্রনের আধান এর আধান কত আমরা সবাই জানি, কি জানি? -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের আধান। এবার আমাকে বলেছে 1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে আমি ঐকিক নিয়ম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। তুমি যদি বুঝতে পারো যে এত কুলম্ব আধান রয়েছে একটি ইলেকট্রনে, তাহলে 1 কুলম্ব আধান রয়েছে কতটি ইলেকট্রনে? 1 এত ইলেকট্রনে। তাহলে 1 কুলম্ব আধান সমান, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, 1 কুলম্ব আধান সমান 1/-1.6 × 10⁻⁻19 কুলম্ব। কি করে বের করলাম বুঝলে? আমি কি বললাম যে আমরা ঐকিক নিয়ম ভেবে নিতে পারি যে এত কুলম্ব, উল্টো করে আমাকে বের করতে দিলে ইলেকট্রনের সংখ্যা থেকে আমাকে উল্টো করে দেখতে হবে যে এত কুলম্ব আধান আছে একটি ইলেকট্রনে, তাহলে 1 কুলম্ব আধান আছে কতগুলো ইলেকট্রনে? 1/-1.6 × 10⁻⁻19 কুলম্ব। এত 1 কুলম্ব আধান আছে এত টি ইলেকট্রনে। ঠিক আছে, এত টি ইলেকট্রন। এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব? 6.25 × 10⁻18 টি ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা কখনো মাইনাস হতে পারে কি? মাইনাস হতে পারে না, তাই জন্য আমি এখানে মাইনাসটা ধরলাম না। আচ্ছা, এটা সংখ্যা, এতগুলি ইলেকট্রন হবে। যদি তোমাদের এখানে 2 কুলম্ব দেয় তাহলে আমি 2 বাই করে বের করব। যদি 3 দেয় যাই দিক, সেটা বাই একটা ইলেকট্রনের আধান যেটা হবে সেটা দিয়ে আমি ডিভাইড করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা পরের প্রশ্নতে চলে যাচ্ছি। এরপর আমরা দেখে নেব যে তড়িৎ বিভব কি। তড়িৎ বিভব কি? ধরলাম কোনো একক ধনাত্মক আধান অসীম দূরত্বে রয়েছে। অসীম মানে কি? যেটা আমাদের কল্পনার বাইরে। ঠিক আছে, এমন কোনো দূরত্বে রয়েছে। সেই অসীম দূরত্বের থেকে যদি একক ধনাত্মক আধানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে চাই, ধরলাম এটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি ওই একক ধনাত্মক আধানকে অসীম কোনো দূরত্ব, ধরো এখানে ছিল এটা অসীম দূরত্ব, মানে অনেক দূরে আছে ধরো, সেখান থেকে আমি ওকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে যেই কাজটা আমাদেরকে করতে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে কি? সেটাই বলা হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে কোনো একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে হলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় কি? তড়িৎ বিভব। এবার তড়িৎ বিভবের এসআই একক কি? তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। এসআই একক আমাদেরকে জেনে রাখতে হবে কি? ভোল্ট। আর যেটা ইংলিশে আমরা বলতে পারি ভি দিয়ে প্রকাশ করতে পারি। আর সিজিএস একক কি? সিজিএস একক আমরা দেখে নেব যে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। এবারে এই দুটোর মধ্যে সম্পর্ক আছে। 1 মার্কস অনেক সময় দেয় যে 1 ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। যদি আমি উল্টো করে দিই তাহলে 1 ভোল্ট ইকুয়ালস টু কি হয়ে যাবে? 1/300 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ বিভব। তাহলে বোঝা গেল? দুটোই কিন্তু দেখে রাখবে। যদি 1 ইএসইউ দেয় তাহলে কি হচ্ছে, যদি 1 ভোল্ট দেয় তাহলে কি হচ্ছে। এবার এটা গেল তড়িৎ বিভব। এবার বিভব পার্থক্য বা বিভব প্রভেদ, এই যে কথাটা রয়েছে এইটা কি বলতে পারি আমরা? তাহলে বিভব প্রভেদ আমি লিখলাম বিভব প্রভেদ। প্রভেদ মানেই হচ্ছে পার্থক্য। তাহলে দুটো স্থানের বিভব আছে, সেই দুটোর মধ্যে আমি পার্থক্য নির্ধারণ করতে পারি। ধরলাম এখানে একটা তড়িৎ বিভব রয়েছে, এখানে রয়েছে একটা বিন্দু, এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে। তাহলে এই
দুটো পয়েন্ট রয়েছে, তাহলে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে হলে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই বলা হবে কি বিভব প্রভেদ। তাহলে কি বললাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একক ধনাত্মক আধানকে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে এখান থেকে এখানে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে কিসের মধ্যে, এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রয়েছে, তাহলে সেই কার্যটা সেটাকেই বলা হবে কি ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য। এবার এই যে বিভব প্রভেদ এর সাথে তড়িৎ চালক বলের পার্থক্য আমাদের পরীক্ষায় আসে। তার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে তড়িৎ চালক বল কি। তড়িৎ চালক বল আমরা দেখলাম বিভব প্রভেদ, এবার দেখবো আমরা তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল কি, আমরা কি জানি, এই যে এটা একটা কোষ, কোষ মানে কি ধরো ব্যাটারি, ঠিক আছে, তাহলে কোষ এটা হচ্ছে ধনাত্মক মেরু, আর এইটা যেটা বড় সেটা ধনাত্মক, আর যেটা ছোট সেটা হচ্ছে ঋণাত্মক। এবার কোনো একক ধনাত্মক আধানকে যদি আমি ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে নিয়ে আসতে চাই, তাহলে যে পরিমাণ আমাকে কার্য করতে হবে তাকে বলা হবে ইএমএফ। আমার কথা বোঝা গেল? কি বললাম আমি, কোনো একক ধনাত্মক আধানকে যদি কোষের ভিতর কি করা হয়, এই যে ঋণাত্মক থেকে যদি ধনাত্মক মেরুতে নিয়ে আসতে হয়, তাহলে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই বলা হচ্ছে কি তড়িৎ চালক বল। এবার তড়িৎ চালক বল, বা আমি বলতে পারি এটাকে ইএমএফ ও বলতে পারি, তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স যেটাকে বলা হয় ইংলিশে, বা শর্টে আমি বলতে পারি ইএমএফ। এবার তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদের মধ্যে পার্থক্য, তাহলে তড়িৎ চালক বল আমি যদি শর্টে লিখে দিচ্ছি আমি এখানে ইএমএফ আর আরেকটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে ইএমএফ এবং বিভব প্রভেদ, এই যে দুটো জিনিস এর মধ্যে পার্থক্য কি, পার্থক্য আমরা কি কি বলতে পারি, এক হচ্ছে এদের যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা লিখে দেবো, যেটা আমরা সংজ্ঞা দেখলাম। আচ্ছা, তারপর আর কি দেখে নেব, আর এক নম্বর হচ্ছে এর ডেফিনেশন বা সংজ্ঞা যেটা রয়েছে সেটা আমরা লিখে নেব, এটাতেও এক নম্বরের সংজ্ঞা। আচ্ছা, দুই নম্বরে আমরা কি লিখতে পারি, যে তড়িৎ চালক বল হলো কারণ আর বিভব প্রভেদ হচ্ছে তার ফলাফল। তড়িৎ চালক বলের জন্যই কিন্তু বিভব প্রভেদের সৃষ্টি হচ্ছে। তাহলে তড়িৎ চালক এটা হচ্ছে কারণ আর এটা হচ্ছে ফল, ঠিক আছে। আচ্ছা, তিন নম্বরে আমরা কি লিখতে পারি, তড়িৎ চালক বল মাপা হয় কি দিয়ে, কোন যন্ত্রের সাহায্যে, পোটেনশিওমিটারের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে, পোটেনশিওমিটারের সাহায্যে তড়িৎ চালক বল মাপা হয়। কিন্তু বিভব প্রভেদ কি দিয়ে মাপা হয়, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার দিয়ে, ঠিক আছে, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার দিয়ে। তাহলে তড়িৎ চালক বল পোটেনশিওমিটার আর বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটার। আচ্ছা, দুজনের মধ্যে সেম কি জিনিস, ইউনিট বা এককটা সেম। তড়িৎ চালক বল হচ্ছে ভোল্ট, বিভব প্রভেদ একক হচ্ছে কি ভোল্ট, দুজনেরই একক ভোল্ট, ঠিক আছে, বোঝা গেল তড়িৎ চালক বল আর বিভব প্রভেদটা বোঝা গেল। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন আমরা চলে যাবো এবারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি দেখে নেব আমরা, ওহমের সূত্র। ওহমের সূত্র খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। আচ্ছা, এখানে কি প্রথমে আমরা জেনে নেব ওহমের সূত্রতে কি বলা হচ্ছে। ধরলাম এটা দুটো প্রান্ত এ আর বি, ঠিক আছে, একটি তারের দুটি প্রান্ত এ এবং বি, এবং এদের দুজনের মধ্যে কি রয়েছে, একটি রোধ রয়েছে আর, কি রয়েছে, রোধ রয়েছে আর। আচ্ছা, এদের দুজনের মধ্যে দুটি বিন্দুর মধ্যে কি রয়েছে, বিভব পার্থক্য রয়েছে। বিভব পার্থক্য না তৈরি হলে কখনো কারেন্ট প্রবাহিত হবে না। কেন, যেমন আমরা দেখি যে দুটো জলের যদি লেভেল হয়, জল কি হবে, একটা যদি অনেক ভর্তি উঁচু জল থাকে আর একটা পাত্রে ধরো অনেকটা কম জল, দুটো যদি আমি জয়েন্ট করে দিই তাহলে কি হবে, উঁচু পাত্র যেটাতে জল বেশি রয়েছে সেখান থেকে যেখানে জল কম রয়েছে সেটাতে কি হয়ে যাবে, সেটাতে আমার জল প্রবাহিত হয়ে যাবে। এইভাবে যদি আমি কানেক্ট করে দিই তাহলে কি হয়ে যাবে, যদি আমি দেখলাম যে এইটাতে রয়েছে এতটা জল আর এটাতে রয়েছে এতটা জল, তখন দুটো এখান থেকে জল এটাতে চলে আসবে এবং দুটো
একই হয়ে যাবে, লেভেল দুটো একই হয়ে যাবে। তাহলে এইখানে যেমন ওরকম হচ্ছে তেমনি তেমনি কারেন্টের ক্ষেত্রে বা তড়িৎ প্রবাহের ক্ষেত্রেও যতক্ষণ না বিভব পার্থক্য হবে ততক্ষণ তড়িৎ প্রবাহিত হবে না। এখানে যেমন জলের যে স্তর, জলের লেভেল আলাদা ছিল বলেই জল প্রবাহিত হচ্ছে, এখানেও এখানে কারো বিভব বেশি কারো বিভব কম, তাহলে দুটোর কোনো একটার বেশি থাকবে কোনো একটার কম থাকবে, তখনই কি হবে একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে কি হয়ে যাবে, তড়িৎ প্রবাহিত হতে পারবে। এবার ওহমের সূত্র কি বলছে? ওহমের সূত্র বলছে যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে কি বললাম, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা মানে চারপাশের বাকি অবস্থা যদি কোনো পরিবর্তন না হয়, অপরিবর্তিত থাকে, তাহলে দুটি বিন্দুর মধ্যে কতটা কারেন্ট প্রবাহিত হবে সেই তড়িৎ প্রবাহ মাত্রা, কতটা কারেন্ট, যেটাকে কি বলা তড়িৎ প্রবাহ মাত্রা, দুটি বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হয়। তাহলে কি বললাম কথাটা, যে যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে দুটো বিন্দুর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের যে বিভব প্রভেদ তার সাথে সমানুপাতিক। এবার এটা আমি লিখে নিই, জিনিসটা কেমন কেমন দেখতে হবে, দুটোর মধ্যে বিভব পার্থক্য কত দাঁড়াবে, যদি ভি এ পয়েন্টের বিভব হচ্ছে ভি এ আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভি বি, তাহলে ভি এ মাইনাস ভি বি এটা হচ্ছে কি বিভব প্রভেদ, ঠিক আছে, এটা হয়ে গেল কি বিভব প্রভেদ। এবার তড়িৎ প্রবাহ মাত্রা আমাকে কত দিয়ে দিয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে আই, আই দিয়েছে, তাহলে আই এর সাথে সমানুপাতিক, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হচ্ছে বিভব প্রভেদের সাথে, তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক বিভব প্রভেদ, এটা আমরা লিখে নিলাম, তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক বিভব প্রভেদ। এবারে এখান থেকে আমি কি দেখে নেব, আমরা দেখে নেব হচ্ছে আমি এখানে বলতে পারি যে আই সমান সমান আমি কি লিখতে পারি, যে কে আমাকে সমানুপাতিক ধ্রুবক আনতে হবে কে, তাহলে ভি এ মাইনাস ভিবি এটা আমি লিখতে পারি, তাহলে কে ভি এ মাইনাস ভিবি এটা লিখলাম। এবারে আমি এখানে কি করব, এটা আমি নিয়ে চলে এলাম এদিকে, আমি লিখে দিচ্ছি যে এটা আমি যে আইটাকে এটা নিতে চলে যাচ্ছে, তাহলে কে টা এদিকে চলে আসবে, আমি লিখে দিচ্ছি যে ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আই, এটা আমি লিখতে পারি, ভি এ এটা আইটা এদিকে নিয়ে চলে এলাম আর কে টাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 1 বাই কে এটা আমি লিখতে পারি, তাহলে ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আই ইকুয়ালস টু 1 বাই কে। তাহলে আমি লিখব ভি এ মাইনাস ভিবি আই সমান 1 বাই কে, এটাই আমার কি আর, এটাই আমার কি আর, এটা কি হয়ে গেল আর, তাহলে আমি লিখে দেব যে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই আর, বোঝা গেল এটা। যদি আমরা লিখি উল্টোটা ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, এটা হয় কিছু কিছু বইয়ে এটা দেওয়া থাকে কিন্তু এটা অ্যাকচুয়াল নয়। তড়িৎ প্রবাহ মাত্রা কার সাথে সমানুপাতিক, বিভব প্রভেদ কিন্তু কারোর উপর এখানে ডিপেন্ড করছে না, বিভব প্রভেদ কতটা হবে তার উপর ডিপেন্ড করছে কারেন্ট কতটা প্রবাহিত হবে, ওই জন্য কিন্তু আমি আগে কি লিখলাম, কারেন্ট লিখলাম, আই লিখলাম, তার সাথে বিভব প্রভেদ সমানুপাতিক, কারেন্টটা সমানুপাতিক হচ্ছে বিভব প্রভেদের সাথে, সেটা লিখলাম, ঠিক আছে। এবার তার জন্য কিন্তু আমাকে আমি যদি ডাইরেক্ট লিখে দিতাম এটা প্রপোর্শনাল টু আই, আমি করতেই পারি ইকুয়ালস টু আই আর, কিন্তু ওটা ঠিক নয়, তাই জন্য আমি এটা করলাম, ঠিক আছে। আচ্ছা এবার এই যে নতুন একটা আমাদের কাছে এলো আর, এটা কি আর হচ্ছে এই যে আর আমার লেখা আছে আর কি, আর হচ্ছে রোধ, আর কি আর হচ্ছে রোধ, তাহলে রোধ কি, রোধ হচ্ছে কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধা পায় সেই বাধাটাই হচ্ছে ওর রোধ। তাহলে কি বললাম, রোধ হচ্ছে বাধা দেওয়া, রোধ করা, রোধ আমরা বলি না এটা রোধ করো, ভূমিক্ষয় ভূগোলে পড়ে থেকে ভূমিক্ষয় রোধ করো, সেম জিনিস এখানে হচ্ছে রোধ, রোধ মানে কি বাধা দেওয়া। তাহলে কোন বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে সেটাকে যে বাধা, সেটা যে বাধা পায় সেটাই হচ্ছে রোধ, ঠিক আছে। আচ্ছা এবার রোধের একক কি, এই যে রোধ একটা গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমরা নিয়ে এবারে আলোচনা করে নেব।
আশা করি এই জায়গাটা তোমাদের বোঝা গেল। একবার ভালো করে দেখে নাও এই জায়গাটা বোঝা। ওহমের সূত্র এবং তার যে গাণিতিক রূপ ওহমের সূত্রে, এটা হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে গাণিতিক রূপ। গাণিতিক রূপ আমরা ডাইরেক্ট লিখতে পারি, যদি ফর্মুলা বলে ফর্মুলা আমরা লিখে দিচ্ছি v = IR, v = IR। এই যে সূত্রটা, এই সূত্র ধরে কিন্তু তোমাদের অঙ্ক আসবে, v = IR।